আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে আপনাদের চোখ একদম কপালে উঠে যাবে। তো আপনারা কখনো মনে হয় এটা ট্রাই করেন নাই, আর আজকে অনেকে আমাকে পাগলও বলতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি অনেকটা পাগলাময় রেসিপি তৈরি করব। তো এটা দেখতে পাচ্ছেন তরমুজ, আর তরমুজগুলো কিন্তু খাওয়া হয়েছে গতকালকে। তো কালকের তরমুজ আজকে কি করব বলেন তো। তো এই যে দেখতে পাচ্ছেন তরমুজের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম, তারপরে দেখেন ছোট ছোট করে কেটে নিলাম। তো আপনাদের সাথে শেয়ার করতেছি ফুললি। তো এই তরমুজগুলো দিয়ে আমি কি করব, তো আমি কি পাগল হয়ে গেলাম নাকি গরুকে খাওয়াবো? অনেকে এটাই বলছে আমাকে, বাট না, আজকে আমি এটা নিজেই ট্রাই করব। তো তরমুজের খোসা ভাজি করব। তো এখানে ফার্স্টেই তরমুজের যে খোসাগুলা রাখা হয়েছিল সেগুলোকে আমি খুব ভালোভাবে কেটে তারপরে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে সুন্দর করে আজকে ভাজি করব। তো এখানে প্রথমে আমি তরমুজগুলোকে কুচি কুচি করে কেটে তারপরে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো এখানে কালো জিরা আর নর্মাল জিরা দিয়ে দিব। তারপর এটাকে হালকা করে ভেজে তারপরে কিন্তু তরমুজের কুচিগুলো দিয়ে দিলাম, তরমুজের খোসা বলতে পারেন। আর এটা কিন্তু ফুললি লাউয়ের মতো। তো লাউ যেরকম সেমই ওই রকমই এটার মধ্যে পানি উঠে গিয়েছিল। তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি, যেভাবে নর্মালি আমরা ভাজি করে থাকি সেম প্রসেসে আমি ভাজিটা করব। আর এই ভাজিটা খেতে যে এত মজা হয়েছে, তো এটা আমি আসলে কল্পনাই করতে পারি নাই। তো অনেকে আসলে যখন দেখছে এই রান্নাটা তখন অনেকে বলছে যে আসলে পাগলামি করতেছি নাকি নাকি ফালায়া দিব এটা তৈরি কইরা। আসলেও না, এটা আসলে খুবই সুস্বাদু আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তো ইউটিউবে দেখবেন এইটার রেসিপি নিয়ে অনেকগুলা আসলে আছে, রেসিপি আছে আর কি তরমুজের। তো আমি সেটা দেখে আসলে আজকে ট্রাই করছি, আর এটা কিন্তু ভীষণ মজা। আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে এটা খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো তরমুজ আসলে এত বড় বড় তরমুজ কেজি দরে আনার পরে আসলে ফেলে না দিয়ে এরকমভাবে ট্রাই করতে পারেন। আর সাথে কিন্তু আজকে আমি এখানে লাউ রান্না করব, আর লাউয়ের সাথে কিন্তু লাউয়ের খোসা ছিল। তো খোসাটাও আমি আলু দিয়ে ভাজি করব, যেহেতু আমার মেয়ে খুবই পছন্দ করে ওর জন্যই। তো লাউ কিন্তু আমার মেয়ে একদমই খায় না, যার কারণে ওর জন্য খোসাটা ভাজি করতে হয়। আর যে তরমুজের খোসাটা ভাজি করছি সেটা কিন্তু আমার জন্যই। তো এখানে কিন্তু লাউয়ের খোসাটা ভাজি করার জন্য প্রথমে লাউয়ের খোসাটা খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সাথে আলু দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভালো করে ভেজে তারপরে কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দিব, আর তারপরে কিন্তু অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব। তারপরে কিন্তু এখানে লাউয়ের যে খোসাগুলো সেগুলো দিয়ে দিব, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর নর্মালি আমরা যেভাবে ভাজি করি সেম প্রসেসেই কিন্তু ভাজিটা করে নেব। হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব, সব কিছু দিয়ে ভাজিটা করে ফেলবো। আর এই ভাজিটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। লাউয়ের খোসা ভাজি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম তরমুজ ভাজি করতে পারেন, লাউয়ের খোসা ভাজি করতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনারা আজকে এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের তরমুজের খোসা কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।